রহিম ছিল একজন সিঙ্গারা বিক্রেতা। রহিমের বাবার রেখে যাওয়া সেই সিঙ্গারার দোকানটি এখন সে চালাচ্ছে। সারাদিন বসে থাকার পর কোনো ক্রেতা এলো না। সে হতাশ। বাবার রেখে যাওয়া এই দোকানটা আর চলবে না। সারাদিন এভাবেই কেটে গেল। সন্ধ্যাবেলায় একজন বুড়ো লোক আসলো। এসে তার কাছে একটা সিঙ্গারা চাইল। একটা সিঙ্গারা দে বাবা। বুড়ো লোকটিকে রহিম নির্দ্বিধায় সে সিঙ্গারা খাওয়ালো। বুড়ো লোকটি এই দেখে অনেক খুশি হলো। আহা, অসাধারণ, একদম বাড়ির রান্নার মতো স্বাদ। ধন্যবাদ খোকা। বৃদ্ধ লোকটি রহিমের আচরণে খুশি হয়ে একটা মশলা দেয়, যেটা ছিল জাদুর মশলা। এই মশলা সবার জন্য নয়, এটা শুধু সৎ মানুষের হাতে কাজ করে। পরের দিন রহিম যখন সেই মশলা দিয়ে নতুন সিঙ্গারা বানাতে শুরু করলো, তখন দেখলো সিঙ্গারাগুলো থেকে আলো জ্বলছে। রহিম তো তা দেখে অবাক। এটা কি মশলা? সিঙ্গারার ভেতরে আলো জ্বলছে, আমি তো ভয় পাচ্ছি। পরের দিন দোকানে ক্রেতারা এসে এই সিঙ্গারা খেয়ে তো অবাক। যে এই সিঙ্গারা খাচ্ছে তার মনই ভালো হয়ে যাচ্ছে। কেন জানি মনটা হালকা লাগছে। বাজারে সবাই জেনে গেল রহিমের দোকানের সিঙ্গারা খেলে মন ভালো হয়ে যায়, আর এজন্যই সব সময় তার দোকানে ভিড় লেগে থাকতো। রহিম তার দোকানে এত ভিড় দেখে সে লোভী হয়ে যায়, আর তার দোকানে সিঙ্গারার দাম বাড়িয়ে দেয়। দারুণ লাগছে, আমাকে 5টা দিন। দামটা আজকে বেড়ে গেছে, এখন থেকে 10 টাকা। কি বলছেন? এটা আমার কথা ছিল না। রহিম দেখলো তার দোকান এখন আর আগের মতো চলছে না। তার দোকানে লোক আসা বন্ধ হয়ে গিয়েছে। সে বুঝতে পারলো তার লোভের কারণে তার দোকানে লোক আসা বন্ধ হয়ে গিয়েছে। এখন সে ফ্রিতে সিঙ্গারা দিচ্ছে। এটা কি দেখছি? তেলের মধ্যে আলো ফিরে এসেছে, ম্যাজিক ফিরে এসেছে। বাজার আবার প্রফুল্ল হয়ে ওঠে। বাবু মনে মনে ভাবে, টাকার লোভ না থাকলেই জাদু বাঁচে। এটা থেকে আমরা কি শিক্ষা পাই? এটা থেকে আমরা এটাই শিক্ষা পাই যে লোভ করা ভালো নয়। লোভ করলে সব ধ্বংস হয়ে যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।